আসসালামু আলাইকুম টাইনিওয়াল ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইল শুভকামনা। আজ আমি চলে এসেছি আমাদের এলাকারই একটা রাজবাড়িতে। এই রাজবাড়িটা হেমনগর রাজবাড়ি নামে পরিচিত, আর এটা টাঙ্গাইল জেলার গোপালপুর থানায় অবস্থিত। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই রাজবাড়িটা কিন্তু অনেক পুরনো, আর অনেকটা সংস্কারের অভাবেও এরকম নষ্ট হয়ে গিয়েছে। রাজবাড়িটা আমাদের বাড়ি থেকে খুব কাছাকাছি হওয়াতে আমরা কিন্তু ছোটবেলা থেকে অনেকবার গিয়েছি এখানে। এই রাজবাড়িটার বিশেষত্ব হচ্ছে এখানে 7 জন রানী ছিলেন, আর এই 7 জন রানীর 7টা পুকুর ছিল। আজ আপনাদের হয়তো সময় স্বল্পতার কারণে পুকুরগুলো দেখাতে পারছি না, পরে একদিন ইনশাল্লাহ দেখিয়ে দিব। এই রাজবাড়িটা কিন্তু অনেক বড় একটা রাজবাড়ি, এখানে ঘুরলে প্রায় সারাদিনই শেষ হয়ে যাবে, তবুও রাজবাড়ি শেষ হবে না। আপনারা যারা ঘুরতে পছন্দ করেন বা এরকম পুরাতন নিদর্শন দেখতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন, আপনাদের কিন্তু খুব ভালো একটা সময় কাটবে। পরবর্তীতে এই রাজবাড়িতে কিন্তু একটা কলেজও হয়েছে, আর সেই কলেজটা হেমনগর কলেজ নামে পরিচিত। আজ অবশ্য সময় স্বল্পতার কারণে কলেজের দিকটাতে যেতে পারিনি, পরে ইনশাল্লাহ একদিন যাব। তো আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।